দর্শক দেখছি এখানে কিন্তু একজন মহিলাকে নিয়ে কিন্তু আসলে টানা হেঁচড়া করা হচ্ছে। আমরা যদি জানিয়ে রাখি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপার প্রকল্পের কর্মরত কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যেতে চাইলে বাধা দিয়েছিল পুলিশ, এবং তারপর থেকে আসলে তারা এখানে বসে পড়েছেন এবং তাদের যেই 4 দফা থেকে 2 দফা দাবিতে রূপান্তর করেছেন, সেই 2 দফা নিয়ে এখনও তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি, এর আগে গত 28 তারিখ থেকে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছিলেন এবং আজকে সকাল 10:30টার দিকে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে তারা রওনা দেন এবং তাদের যেই 4 দফা দাবি ছিল সেটিকে আসলে এখন 2 দফা রূপান্তর করা হয়েছে। আমরা যদি জানিয়ে রাখি, এর মধ্যে রয়েছে প্রকল্পে কর্মরত সব জনবলকে সমগ্রের পদে সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা, এই 2 দফা দাবিতে তারা কিন্তু আসলে আজকে তারা এখানে অবস্থান করছেন। আমাদের দাবিগুলো পূরণ করার জন্য বা আমাদের কথাগুলো শোনার জন্য এখন পর্যন্ত কেউ আমাদের সাথে ঊর্ধ্বতন কেউ আমাদের সাথে কথা বলে নাই। এই কারণে আজকে আমাদের এখানে আসতে বাধ্য হয়েছি আমরা। দর্শক দেখছি এখানে কিন্তু একজন মহিলাকে নিয়ে কিন্তু আসলে টানা হেঁচড়া করা হচ্ছে। আমরা দেখছি দর্শক এখানে কিন্তু বাকবিতণ্ডা বা এখানে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করছি আমরা। এখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের একটি প্রতিনিধি দল কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে গিয়েছেন। তারপরেও কিন্তু আসলে তারা এখানে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনারা একটু সরে বসুন, তবে তারা কিন্তু আসলে সরতে রাজি নন, তারা এখানেই অবস্থান করছেন। আমরা যদি জানিয়ে রাখি, কয়েকজন প্রতিনিধি কিন্তু তারা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন এবং বৈঠকে বসতে গিয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে যেহেতু তাদের একটি সমঝোতার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারা যাতে আসলে রাস্তাটা ছেড়ে দেন, তবে তারা কিন্তু রাস্তা ছাড়ছেন না। সেই কারণে কিন্তু আসলে পুলিশের মুখোমুখি একটা অবস্থান এবং পুলিশ আসলে তাদেরকে একটু সাইড করে দেওয়ার চেষ্টা করছেন, তবে তারা কিন্তু আসলে সরতে নারাজ। তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে এই রাস্তা অবরোধ করে বসে থাকবেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই তৎপরতা সেটি কিন্তু আসলে চলছে। আমরা দেখছি আসলে এখানে তথ্যপাড়া তারা অবস্থান করছেন এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে আসলে যেই কয়েকজন গিয়েছেন বৈঠকে বসতে বা তাদের সাথে সমঝোতায় বা তাদের যে দাবিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জানাতে তারা যাচ্ছেন, সেখান থেকে আসলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা বলছেন যে তারা এখান থেকে উঠবেন না এবং একই সাথে তাদের দাবি না মেনে নেওয়া হলে তারা এখান থেকে উঠবেন না বলেও তারা বলছেন। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যাতে দ্রুত সময়ের মধ্যে সেই রাস্তাতে ছেড়ে দিয়ে তারা যাতে সাইডে বসে নেয়, সেটি কিন্তু আসলে বলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। দর্শক বিদায় নিচ্ছি, পরবর্তী আবার আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।